বলেন ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীকেই মন দিতে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট জানতো না যিনি সইতে পারেন না। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। লিল্লাহি তাকবীর। আবার মুসলমান ভাইরা, আবার বন্ধুগণ, এবার নবীজি ডাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ডাকতে বলেন, সাহাবীরাম, তোমাদেরকে আমি একটা কথা বলে দিব। এবার নবীজি যে কথা বলেছেন, নবীজির কথা কেউ অমান্য করেন নাই। আমার বন্ধুরা রে, পীরগোছন এলাকার মা বাপ ভাইরা, আমার বন্ধু কোন খুব খেয়াল করে শুনবেন। এবার নবীজি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ যাও তোমার পিতামাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসবা। এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুনিন আমার আব্বা জান, আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। এলাকার মা বোনেরা, ভাইরা, বন্ধুরে, বাবাজিরা, খেয়াল করে শুনবেন। মনে হয় আপনারা একটু চিন্তা ভাবনা করেছেন, হুজুর মনে হয় কথাগুলো বলবে না। আমি খালিদ শরীয়তপুরের কণ্ঠ নয়, আমি প্রত্যেকটা কণ্ঠকে আমি দখল করতে পারি। আমার মুসলমান ভাইরা, এবার নবীজির ডাকে সাড়া দিলেন কে দিয়েছেন? যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার আব্বা জান, আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আমার আম্মা জান। এবার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ তুমি এবার এখানে অবস্থান করো, এবার তোমার পালা শেষ। এবার চলে যাবেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর গিয়া বিবির কাছে বারবার তাগিদ দেয়, বিবি রে, আজকে তোমার কাছে আমি এসেছি একটা কথা নেওয়ার জন্য, তোমার কাছে একটা কথা শোনার জন্য আমি এসেছি। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাক দিয়ে বললেন, বিবি
তোমার কাছে একটা আরজি, আমার কথা তুমি শুনবা কিনা? এবার বিবি ডাকতে বলেন, স্বামী বলো বলো, কেন তোমার কথা আমি শুনবো না? এবার বিবি ডাকতে বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী তুমি যেটা বলবা ওইটাই আমি মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাকতে বলে, বিবি রে তোমার সঙ্গে আজ থেকে কয়েক বছর হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল তোমার সঙ্গে আমি সংসার করেছি, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তুমি দয়া করে মাফ করে দেবা। এবার বিবির ডাকতে বলে, স্বামী কি বলতেছে একটাবার কথা বলো, আমি তোমার কথা কিছুই বুঝি নাই, কিছুই বুঝলাম না। এবার বিবিকে ডাকতে বলে, বিবি রে তোমার কাছে যে আমি কথাগুলো উপস্থাপন করেছি তুমি কিছুই বোঝো নাই। কই না না, তুমি একটু খোলামেলা করে বলাম। এবার বলতেছে, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির ডাকে সাড়া দেওয়া লাগবে, পারমিশন পাইবেন, পারমিশন না পাওয়া পর্যন্ত আমি মুহাম্মদের কাছে যাবে, মুহাম্মদের কাছে যাওয়া লাগবে। এবার বিবি ডাকতে বলেন, বলো স্বামী তোমার কি পারমিশন, কি কথা একটু বললাম, আমি কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে দয়া করে তুমি মাফ করে দেবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বিবি ডাকতে বলে, স্বামী গো কোথায় যাবা, একটাবার খুলে তুমি কি আমারে বলবা না? এবার বিবির কথা অনুযায়ী স্বামী বারবার তাগিদ দেয়, বিবি রে তুমি আমার জন্য দোয়া করান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীজি আমারে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তে জিহাদ করার জন্য যাওয়া লাগবে। মুসলমান ভাইরা, পীর কাছার এলাকার মা বাপ ভাইরা খেয়াল করে শুনবেন, আমি একটা করে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রত্যেকটার কথাগুলো আমি আজকে বলে যাব। আমাকে দাওয়াত দিবেন কি দেবেন না জানি না, আর কোনদিন এলাকায় আসবো কি আসবো না, আমি মন ভরে আজকে আলোচনা নিয়েছি, আস্তে আস্তে আপনাদেরকে আমি কথা শোনাবো। আমার মা বোনেরা মনে হয়ে এসেছে, এই কোনটা বাদ দিব? হ্যাঁ, খারাপ লাগতেছে না? কে হবে না? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাকতে বলে, বিবি রে তুমি আমার জন্য প্রাণ খুলে দোয়া করবা। এবার বিবি ডাকতে বলে, স্বামী বলো তোমার জন্য আমি কি দোয়া করবা? আমার নবীজি ডাকতে বলছেন, জাফর তোমাকে মুতার প্রান্তে জিহাদ করার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, মুতার প্রান্তে জিহাদ করার জন্য তাকে কি দিয়েছে? সেনাপতির দায়িত্ব দিলাম। এবার বিবিকে ডাকতে বলে, বিবি তুমি আমার জন্য দোয়া করবা। এবার বিবি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী হয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। জিকির কর লা ইলাহা এই কলে বার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে বার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে বার প্রেম থাকিলে কবর হবে উজালা। ওরে লা ইলাহা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির থেকে চলে যাচ্ছেন কোথায়? মতার প্রান্তে জিহাদ করার জন্য যাবে। মনটা দিয়েছে নবীর কাছে, মনটা দিয়েছেন জিহাদের ময়দানে ফি সাবিলিল্লাহ। বাজারে এবার মতার প্রান্তে জিহাদ করার জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলাম। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো না, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আল্লাহ রব্বুল আলামিন শহীদের তামান্না কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, যাও যাও, তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবা। এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হয়। বাজান রে, আগেকার মানুষ দেখবেন সকালবেলা কোরআন তেলাওয়াত হইতো, কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশ হলো ডিজিটাল, এখন কোরআন তেলাওয়াত হয় না, এখন হয় স্টার জলসার জি বাংলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, প্রত্যেকটা ঘরের ভিতর ভারতের ছেলেরা সেরা নাই। এ মুসলমান ভাইরা আবার বন্ধুরে, এই চ্যানেলগুলো বন্ধ করা লাগবে। বাংলাদেশের পার্লামেন্টে এমন একজন ব্যক্তিকে বসাইতে হবে, ওই লোকটা যেন এই পার্লামেন্টে বসিয়া সর্বপ্রথম যেন বিচার করা হয় ওই ভারতের লোকদের। ভারতের চ্যানেলগুলো বন্ধ করা লাগবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা রে, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বামী হয়ে তিনি গেলেন বিবির কাছে। ডাক দেয়, বিবি রে, একটু বের হন। নগ্ন করতেছে দরজাতে, এমন একটা ঠক ঠক করে আওয়াজ দিলাম। এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলে, স্বামী কি হয়েছে একটা বার বলুন। মাত্র এই কিছুদিন মাত্র একদিন আগে আবার আপনার বিয়ে হয়ে গেল, একটা বার কথা বলেন কি সমস্যা? এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি রে, আমি এখন এই মুহূর্তে মুতার প্রান্তে জিহাদ করার জন্য যাব। আমার নবীজি ডাক দেশে মুতার প্রান্তে জিহাদ করা লাগবে। নবীজির কথা কখনো অমান্য করা যাবে না। যারা নবীজির কথাগুলো অমান্য করবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই বান্দা ওই উম্মতের জন্য শাফায়াত হবেন, করবে না। আওয়াজ দিয়ে বলে লিল্লাহি তাকবীর করবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি এখন চলে যাব মুতার প্রান্তে জিহাদ করার জন্য। এবার বিবিজি ডাক দিয়ে বলে, স্বামী, একটা বারের জন্য কি ঘরে আসা যাবে না? তুমি যদি একটা বার ঘরের ভিতরে আসো, তোমার সঙ্গে আমার একটু সাক্ষাৎ হবে, তোমার চেহারা মোবারকটা আমি একটা বার দেখব। এবার বিবি এই কথা বলার পর তখন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, বিবি রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি এইরকম হেফাজতে থাকতে পারো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দুইজনে দেখা দিবে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইরকম বিবি দরকার আছে না নাই? বলেন তো, আমাদের ঘরে কি রকম বিবি পাওয়া যায় যে বিবির কারণে কিন্তু বিছানা আলাদা করা লাগে? আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? কার কার আছে এরকম? হাত উঠে দেখেন। হুজুর, আমার ভিতর আছে। মন খারাপ করলেন? বাদ দেই ওয়াজ, আপনারা মন খারাপ করতেছেন। এবার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, কিসের কথা?
জান্নাতের ভিতরে ঘুরঘুর হবে, জান্নাতের ভিতরে দেখাশোনা হবে। আজকে আমাদের ভিতরে, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী কেমনে মিল থাকে? স্বামীর যদি একটু পা ফাটা থাকে, কয় তোর বিছানাতে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? কি বলে না? আর যদি বিড়িখোর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কে আছে? কি এলাকায় বিড়িখোর আছে? নামাজের পরে বিড়িও খায়, এরকম লোক আছে? পাওয়া যায়? কি করে? অসম্ভব। বিড়ি খাবেন কেন? বিড়ির টাকা, বিড়ির যে টাকা দিয়ে বিড়ি কিনবেন ওই টাকা দিয়ে একটা আপেল খাবেন, না ডিম খাবেন, কাজে লাগবে, কথা বলেন ঠিক কিনা? আবার তো আমাদের দেশে দুইটা জিনিস পাওয়া যায়, একটা গাছের দুইটা ফল। একটা গাছের কয়টা ফল? দুইটা, দুইটাই গুণ। একটা গাছের নাম হচ্ছে তামাক। নাম কি? এলাকায় কি হয়? তামাক গাছ থেকে বিড়ি তৈরি হয়, উনি খাই পুড়িয়ে, কথা বলেন ঠিক কিনা? আবার কেউ খাই হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? মানে ডাইরেক্ট পুরে, ডাইরেক্ট খায়, আছে না নাই? এগুলো চলে? বাদ দেন। নামাজ পড়লাম, জিহাদ করলাম, আন্দোলন করলাম, কোনোই লাভ নেই। আপনার তো এই দুর্গন্ধটা জিনিসই তো আপনার পবিত্র হয় নাই, এই জন্য এগুলো বাদ দেন। আমরা বাদ দিবেন তো ইনশাল্লাহ। সামনে রমজান আসতেছে, মাত্র 1.5 মাস, কয় মাস? এরপর বাদ দিবেন তো ইনশাল্লাহ। কারা কারা বাদ দিবেন? হুজুর আমি আর কোনোদিন বিড়ি খাবো না, একটা লোক হাত দিয়ে উঠাই বলেন তো। তোলেন যে হুজুর আর জীবনে বিড়ি খাবো না, জর্দা খাবো না, হাত উঠে বলেন। 2 জন, 2 জন, 3 জন দিয়েছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে, বলে আমিন। কারণ 3 জন ব্যক্তি পাইছি আমি। আর বলেন তো হুজুর কোনদিন নামাজ কাজা করবো না, এরকম লোক আছে? একটা লোক বলেন আছেন? প্যান্ডেলে আছেন, নামাজ কাজা করবেন? করবেন না? আর কেউ আছেন? আর কেউ আছেন? 4-5 জন, অনেক 5-6 জন, অনেক লোক আছে আলহামদুলিল্লাহ। আর বাকি যারা ওঠে নাই বলতেছে দেখি বিবি যদি অনুমতি দেয়। বললাম খুব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করার জন্য, জিহাদ ফি সাবিল, কিন্তু আল্লাহর রাস্তায় তারা কি করেছেন? জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশে প্রায় 2500 লোক এরকম জীবন দিয়েছে, জালিমের জুলুম স্বীকার করে তারা দেশ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জান্নাতবাসী করুক, আমিন। সম্মানিত ভাইরা, 8 জন এরকম নজির বাংলাদেশ আর না হয়। আমরা আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এবার নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ডাক দিয়ে বললেন, যাও জাবুদার প্রান্তে জিহাদ করা লাগবে। এবার সকলে মিলে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জিহাদের ভিতরে জাফর রাদিয়াল্লাহু তাআলা হাত কেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। মুসলমান বন্ধুগণ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আল্লাহ তাদেরকে শহীদের তামান্না পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা শহীদের তামান্না পাঠ করবে তাদের একটা খবর, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে আবার আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই যে আমার এই অবস্থা, গুলি খেয়ে, বন্দুকের গুলি খেয়ে এবং কি চাবুক মারে বিভিন্ন কাজে আমাকে মেরেছে। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। লোকটা বলবে, আল্লাহ আমি কি একাই জান্নাতে যাব না, আরো লোক খুশি নিয়ে যাব? এবার বলবে যাও প্রথমে তোমার পিতামাতা, তারপর কাকে নিবা? আল্লাহ হুকুম দিবেন 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবীজি ডাক বলেন, সাহাবীরা তোমরা কি রেডি? এখন জিহাদ হবে। রেডি হয়ে গেল কয়েকজন, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার নবী যখন সকলকে উদ্দেশ্য করে বললাম যে এই জিহাদের ময়দানে নামাজের কথা হয়েছে কিনা? এবার বলবেন নবীজি হ্যাঁ নামাজের কথা হয়েছে, নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বলে নাই যে তোমাদেরকে জিহাদ করে জয় লাভ করা লাগবে, কিন্তু এই জিহাদের ভিতরে নামাজের কথা কখনো বলতে বলেন নাই। নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা,
আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি এবার তালহার থেকে চাবি নেবেন একটু শোনায় দেয় সময় ওভার হয়ে গেছে একটা পড়াই বেজে গেছে আর কতক্ষণ চলবে এবার চাবির ঘটনাটা বলেই শেষ করে দিবার মা বোনদের কিছু কথা আছে গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত মা বোনেরা স্বামীর খেদমত করবে না জান্নাতের দরজা খুঁজে পাবে আর যারা বউ মারবে তারা বউ পিটানোর ওস্তাদ আছে এদিকে সব হবে ইনশাআল্লাহ মাইর আছে একটু দেরি করেন সম্মানিত ভাইয়েরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা তোমরা এখন মক্কা নগরীতে ৮ম হিজরিতে চলে আসবেন পার হয়ে আসেন মদিনার প্রান্তে দিকে মদিনায় মক্কায় চলে আসবেন মক্কা আক্রমণ করার জন্য কিন্তু দখল করার জন্য মারামারি করে নয় নবীজি বারবার চাবি চেয়েছেন পাই নাই আল্লাহর নবী বললেন তালহা চাবি একটা বার জন্য দাও আমি মক্কার ভিতরে ইবাদত করব তালহা বলেছিলেন না না দেওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালহা তোমার কাছে কি কাগজ কলম আছে কয় না কোনো কাগজ কলম নেই আমি মুহাম্মদ বলে দিলাম এই কাগজ কলমের ভিতরে লিখে দিব আমি মুহাম্মদের হাতে একদিনের জন্য হলো ওই চাবি আমার কাছে আসবে বলেন সুবহানাল্লাহ আর আমাদের আগে খেলা হবে আছে না নাই তাদের খেলা শেষ বাংলাদেশ এখন আলিম ওলামাদের দেশ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা যে যত বড় চালাক ঠকবে বেশি কথা বলেন ঠিক কিনা আমরা বাংলার মাটি নিয়ে এত ব্যস্ত আর ওরা চিন্তা ওদের টাকা নিয়ে ব্যস্ত কথা বল না কেন কিছুদিন আগের একটা নিউজ কিন্তু আছে ভারত নরেন্দ্র মোদী দাদা ইনি এখন চিন্তা ভাবনা করে দেখছে বাংলাদেশের ভিতর কেমন করে আক্রমণ করা যায় কোনোই লাভ হবে না নারী নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না নারী যতই ষড়যন্ত্র করবে ততই তাড়াতাড়ি মরবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ নবী বললেন তালহা তুমি কি চাবি দিবা না কই না মক্কার ঘর দখল করার জন্য সাহাবীরা এসে রেডি হয়ে গেল হাজার হাজার মাত্র সাহাবী ১০,০০০ সাহাবী কত হাজার সাহাবী ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করার জন্য আসলেন ইবাদত করার জন্য এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে এসেছেন এবার চলে আসার পরে মক্কার ঘরের ভিতরে এসে দেখেন তালহাও নেই আর অন্য কেউ নাই শুধু আবু জেহেলও নাই কেউ নাই তালহা আছে তালহার খবর নিলেন তালা তোমার খবর কি এবার আবু লাহাব উতবা সাইবা শহরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মাত্র মক্কার ঘরে চাবিটা রেখে দিয়েছেন তালহা এবার মক্কা দখল করার জন্য আবার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন আসার পরে সাহাবীদেরকে বলেন সাহাবীরা নামাজ রক্ত হয়েছে আজান দেওয়া লাগবে আজান যিনি দিয়েছিলেন তার নামটা কি নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো বেলাল এখন এই মুহূর্তে আজান দেওয়া লাগবে কিন্তু নবীজির কথা অমান্য করেছে কোন প্রকারে না নবীজি বলেছেন বেলালে কোন আজান দেওয়া লাগবে কিন্তু নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজানটা কি মক্কার ভিতরে দিব না বাহিরে দিব আল্লাহ নবী বললেন যে তালা তো খোলা নেই কেমনে ঢুকবা তালহার কাছে তালহাকে দেখি না কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না এবার নবীজি বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন বেলাল এই মুহূর্তে আজান দেওয়া লাগবে সময় হয়ে গেল এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বেলাল আমার ঘাড়ের উপর উঠাইয়া তুমি মক্কার উপর উঠে আজান দাও লিল্লাহি তাকবীর বেলাল আজান শুরু করলো আজান দিব হ্যাঁ আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله
আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله বেলাল আজান বন্ধ করে দিয়েছে। বেলাল আজান বন্ধ করলে কেন? কই কেন? দেখো মক্কার ঘরের উপরে যিনি শুয়ে আছে এই লোকটাকে। এবার নবীজি ডাকতে বললেন, বেলাল আজান যখন বন্ধ করেছ লোকটার একটু ঘাড় উঁচা করে আমার একটু দেখাও। এবার বেলাল বলতেছে লোকটা তো ঘুমিয়ে আছে। লোকটার এরকম ডাক দেয়, নামটা কি ছিল? তালহা। কিসের কারণে তালার উপর উঠছে? ছাদের উপর উঠছে কিসের কারণে? 10,000 সাহাবী বলেন মারহাবা। কেবল তো বিচার শুরু। সম্মানিত ভাইরাম, এবার তালহা বারবার করে এরকম মাথা নাড়াচাড়া দেয়, কিন্তু লোকটা নড়ে না। জেন্তা ঘুম, কি ঘুম কিন্তু আসে নাই, ভয় আসে না নাই। তাকায় দেখতে হাইরে 10,000 সাহাবী, হাজার হাজার সাহাবী গুলো এসেছে, আমার মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ওঠো, তুমি কি একটু বার তাকায় দেখো। এবার মাথা উঁচা করে তাকায় দিয়েছে। লোকটা দেখার পরে দেখতে হাইরে এত হাজার লোক আমার কাছে এসেছে, আজকে মনে হয় আমার বাঁচার উপায় নাই। সম্মানিত ভাইরা, নবীজি ডাক দিয়ে বলেন তালহা, কই হ্যাঁ, কই কি তুমি বোঝো না? তাকায় দেখো কারা কারা এসেছেন, চাবিটা তুমি দিয়ে দাও। কই না, চাবি দিব না, কারণ মরার 45 মিনিট আগেও বলে যে 5টা মিনিট কথা বলার সুযোগ দেওয়া ছিল কিনা। কি আপনারা বোঝেন নাই? সম্মানিত ভাইরা, এবার নবীজি বললেন তালহা চাবিটা দিয়ে দাও, বলতেছে না। কিন্তু সম্মানিত ভাইরা, রাগীব ব্যক্তি বেশিবার সাহাবী ছিলেন হযরত ওমর। ওমর এবার ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন। এবার হুকুম দেওয়া মাত্র সাথে সাথে খবর আছে। এবার হুকুম তিনি দিলেন না, কারণ ইসলাম কারো উপর আঘাত করে না, করে কাউকে পিঠাইয়া বাড়াইয়া কখনো নামাজ শেখানো যায় না, কাউকে মারিয়া পিঠাইয়া কখনো কোনো কাজ করা যায় না। ইসলামকে আঘাত করে, কিন্তু সম্মানিত ভাইরা, কৌশলে কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবী বললেন তালহা, চাবিটা কি তুমি দিবা না? ওখান থেকে নামে আসো। এবার ওমর বলতেছে রাসূল, একটা বার হুকুম দাও, আমি একটু উঠি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে আমাকে হুকুম দাও, আমি উঠি। যদি একটা বারের জন্য সাহাবীদেরকে হুকুম দিতে আমার নবী, লোকটার একটা করে চামড়াও পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের যিনি ছিলেন, যদি জনগণ পাইতো তাবিজ করার মতন চামড়াও খুঁজে পাইতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, মন খারাপ করছেন মনে হয়। মন খারাপের কোনো কথা নয়, কথাগুলো হক বলা লাগবে। আমানতের আমি আয়াত পড়েছিলাম সূরা নিসার 58 নম্বর আয়াত। ওই আয়াতের তাফসীরই চলতেছে, ইনশাআল্লাহ চলবার কিছুক্ষণ। সম্মানিত ভাইরা, এবার নবীজি বারবার বললেন তালহা, তুমি কি চাবি দিবা না? কয় হ্যাঁ দিব। কি বলতেছে? হ্যাঁ দিব। কয় তাহলে নেমে আসো। নামবো কেমনে? সাহাবাই কেরামের কানে কাঁধে কাঁধে এরকম করে আস্তে আস্তে নেমে আসলেন। নামে এসে এমন একটা দৌড় মারছে, কিসের কারণে? ভয়ের কারণে। কিন্তু দৌড় মেরেছে অনেক দূরে, এমন এক জায়গায় খোপের মধ্যে ছিলাম।
এবার নবীজি বললেন সাহাবীরা ওই যে লোকটা গেছে লোকটাকে খোঁজানো, কিন্তু আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিল। জিবরাইল রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোকটা এমন একটা গর্তের ভিতরে ঢুকেছে, ওই যে গর্ত, ওই গর্তের ভিতর থেকে বের করা লাগবে। এবার ওমরকে বলতেছে ওমর যাও। ওমর তো খুশি না বেজার, কই আমি গেলে তো খবর আছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা দুইজনে যাবা, তবে কোনো কথা বলবা না, কোনো আঘাত করবা না, কিছু বলবা না, লোকটার একটু ডেকে আনবা। এবার লোকটাকে ডাকে, কিন্তু লোকটা শোনে না, গর্তের ভিতরে বেশি করে ঢোকে। লোকটাকে তালহাকে আস্তে করে ডাক দিয়ে বলতেছে তালহা চলো, নবীজি ডাকছে। তালহার বোনের ভিতরে একটা আশা ছিল, নবীজি এমন একজন লোক কোন ব্যক্তির কাছে কারো উপর আঘাত করে নাই, বলেন সুবহানাল্লাহ। তার কাছে গেলে মানুষ মলিন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার নবীজি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে বলিয়া যখন তালহাকে আনলেন, আনার পরে তালহা বলতেছেন আল্লাহর নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি চিনি, আপনার সাহাবাই কেরামদেরকে আমি কিছু চিনি, কিন্তু আমি হলাম মুসলিম, মুসলমান হতে পারি নাই। দয়া করে আপনি কলেমা পড়িয়া মুসলমান বানিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তালহার চাবিটা নবীজির কাছে দিয়ে দিলেন। নবীজিকে বললেন তালহা বললেন আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এই যে চাবিটা নেন, কিন্তু মুসলমান চাবি নিলেন আল্লাহর নবী। বলেন তো আল্লাহর নবীর কাছে চাবিটা এমনি এমনি এসেছে না কোন আক্রমণ করে? কোন আক্রমণ করেছে? সারাটা জীবন পর্যন্ত 17টা বছর পর্যন্ত আলিমুলারা কান্নাই ভেঙে পড়েছিল। তাহাজ্জুদের সময় দোয়া করছে, আল্লাহ এমন কান্নাই কানছে, আল্লাহ তাদের চাবিটা ঘুরাইয়া সকল মুসলমানের হাতে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই পার্লামেন্টের চাবি একদিন আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা কারা আছেন এক চাবেন? চাপেন তো এক, দেখে শুনে চাপেন, আমি বলি নাই যে এটা সেটা করেন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবীজি ডাক দিয়ে বলেন চাবি তো আমি পাইলাম। নবীজি মক্কার ঘর খুললেন, খোলার পরে একটু প্রবেশ করলেন। প্রবেশ করে 360টি মূর্তি ছিল, সকল মূর্তিগুলিকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের পার্লামেন্টে বৈষম্য ছাত্ররা পাওয়া মাত্র সকল নরেন্দ্র মোদীর অনুমতি অনুযায়ী যত আমাদের ঠাকুর দেবী মূর্তি ছিল সব ধ্বংস করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সকল কিছুকে ধ্বংস করছে না? একটা আর আছে, আর আসবে কোনদিন বাংলাদেশে মূর্তি? জীবন থাকতে আমরা আসতে দিব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কারো মূর্তি চাই না, আমরা চাই পার্লামেন্টের নামাজ, রোজা, হজ, যাকাত এবং ন্যায় সঙ্গত ন্যায় নীতি অনুযায়ী কোরআন দিয়ে রাজনীতি করতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে চাবি আসা মাত্র খুলে যখন ঘরের ভিতরে ঢুকে মূর্তি বের করে দিলেন, দেওয়ার পরে সাহাবাইকে আমরা ইবাদত শুরু করে দিল। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছে, এমনকি সকল মানুষদেরকে ভালোবেসেছে। নবীর কাছে যারা এসেছেন তারা কখনোই অপমান হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যে সমস্ত আলিম ওলামা রয়েছে, কোন আলিম ওলামা কাউকে কি আঘাত করেছে? হ্যাঁ, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি মাত্র কয়েক বছর ছিল, কয়েক বছর, 13টা বছর জালিমের জেলখানায় বন্দী হয়ে একটাই অপরাধ, কলেমার দাওয়াত দেওয়ার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কলেমার দাওয়াত দেওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এমনি এমনি বিদায় হয় না, তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাইদি সাহেব বলেছিল যে আল্লাহ আমাকে একটাবার সুযোগ করে দিও, মক্কার ঘরে আবার যাওয়ার তৌফিক দিও। কিন্তু জালিমের বাচ্চারা দেয় নাই। দিয়েছে? দেয় নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মুসলমান, মরা লাগবে, মৃত্যু হবে, এটা বিশ্বাস আছে তো আপনাদের?
আমরা যেই দলই করি, কিন্তু দলটা করতে হবে আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর দল না করবেন, রসুলের কথা অনুযায়ী না চলবেন, ইমানদার তো দূরের কথা, কুকুর হয়ে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীর যিনি বিচারের জন্য যিনি কথা বলেছিলেন, আল্লামা সাঈদীর জন্য বলেছিলেন যে ইনি একটা দোষারোপ, লোকটা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে, বলেন তো লোকটার জন্য আমরা দোয়া খাস করে করব না কিভাবে করব? কি খাস করে দোয়া করব? আল্লাহকে বলো যে আল্লাহ তাকে যেন জাহান্নামের দরজা পাঠাই দে। বলেন, কথা বলেন ঠিক কিনা? তার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যারা এই মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের উপর গজব আল্লাহর আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, মনে হয় আমরা আমার মা বোনেরা অনেকে এসেছে, মা বোনদের কোনো ওয়াজ করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজ সমাপ্ত করে দিলেন। দেওয়ার পরে নবীজির বিদায়ের পালা কিন্তু আসলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজির একমাত্র কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন কন্যা ছিলেন বিশ্বর জগতে আর এরকম পাওয়া যাবে না। কন্যাকে এত ভালোবাসতেন নবীজি। নবীজি কোথাও যদি বেড়াইতে যাইতো, ঘুরতে যাইতো, মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করত। কি করতেন না? আর আপনারা কি কন্যার সঙ্গে কারা কারা সাক্ষাৎ করেন? হজ করতে যায়, যাওয়ার আগে বলে মা একটু আসে তো, তোমার সঙ্গে একটু কথা আছে। জামাই বেটিকে ডাকছে, জামাই ডাকা যায়, মা তোমার সঙ্গে একটু আলাপ আছে। কই মা কি আলাপ করে বলো? বাস বাপ বেটি আলাপ করছে। বাপকে অবশ্যই মহব্বত করে মেয়েরা, করে কিনা? বলতেছে বাবা তোমাকে এত সুন্দর করে বিয়ে দিলাম টাকা পয়সা দিয়ে, কোনো সমস্যা কি তোমার হচ্ছে? মেয়ে বলছে আব্বা কোনো সমস্যা নেই, খুব আরামে আছি, শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ। মা তোমার জন্য আমি দোয়া করি, আমি মক্কাতে যাচ্ছি হজ করার জন্য, আমি মক্কার গিলাফ ধরে দোয়া করবো আল্লাহ তোকে শান্তিতে বসবাস করবো, আমিন। কিন্তু যাওয়ার আগে করছে কি কাজ শুনছেন? লোকটা হাজি হয়েছে বলে, কিন্তু যাওয়ার আগে ছেলের নামে দিয়েছে 15 বিঘা আর মেয়ের জন্য রাখছে আধা বিঘা। কত বিঘা? এরকম কি বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, দোয়া মনে হয় এমনি আসবে, আল্লাহ কবুল করছে না? হ্যাঁ, এত সস্তা ইসলাম, এত সস্তা যে আপনি কাবার গিলাফ ধরে দোয়া করবেন আল্লাহ কবুল করবে, এত সস্তা। 15 বিঘা ছেলেকে দিয়েছেন, মেয়ের ভাগ কমায় দিয়েছেন, হক নষ্ট করছেন। দায়ী কে? আপনি দায়ী না, বাবাই দায়ী। কিন্তু এর বিচার হবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কে? এবার সম্মানিত ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ হয় রাসূলের সঙ্গে বারবার। কিন্তু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মা ফাতেমা আবার আর সময় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, সময় এসেছে। এবার নবীজি এমন একটা পুরা ঘরের মধ্যে আমার নবীজি ছিলেন। নবীজির কোনো বড় কোনো ঘর নেই, আছিল কোন ধরনের ঘর নেই, ছোট্ট একটা ঘর। এই ঘরের ভিতরে নবীজি ছিলেন। হঠাৎ দেখেন আমার নবীজির কাছে আজরাইল এসে হাজির হবে, কিন্তু মা ফাতেমা ঘরের ভিতরে ছিল। মা ফাতেমা ঘরের ভিতর থেকে বের হয়ে দেখে দরজার কাছে হাইরে এত বড় একটা লোক। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাজান এমন একটা লোক এসেছে, আর জীবনে এই ধরনের লোক আমি দেখি নাই। এবার নবীজির দরজাটা মা ফাতেমা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বললেন মা ফাতেমা তুমি দরজা বন্ধ করলে কেন? যে লোকটা এসেছে লোকটা তো আজেবাজে কোনো লোক না, লোকটা আমার জান কবজ করার জন্য এসেছে, যাওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। লোকটারে তুমি ঢোকার জন্য দরজা কেন খুলে দাও? বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবীজির কাছে এসে বসলেন। বসার পরে আমার আপনার নবী বিশ্ব নবী দুজাহানের নবী নবীর কাছে বসলেন। বসার মাত্র নবীজির বুকের উপর হাত দিয়ে একটু কথাবার্তা সারাবেন। নবীজিকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বললেন হ্যাঁ। কই আপনি যে হাতটা রেখে দিয়েছেন মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপায় দিয়েছ, এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা হবে। তবে দ্বিতীয়বারের জন্য বারবার যখন দ্বিতীয়বার যখন দিলেন, দেওয়ার পরে নবীজি বললেন আজরাইলকে বললেন আজরাইল যেইভাবে হোক আমার জানটা কবজ করে সমস্যা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের কোনো প্রকারে কষ্ট দিবে না। বলেন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছেন
যত কষ্ট দেওয়া লাগে আমাকে কষ্ট দাও, কিন্তু আমি মুহাম্মদ মেনে নিব, কিন্তু আমার গুনাহগার উম্মতের জন্য আমি মেনে নিব না। সম্মানিত ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি দেখতে দেখতে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে। এবার নবীজির কাছে মা ফাতেমা কান্না শুরু করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমাকে গোপনে কি যেন বললেন। এবার মা ফাতেমার কাছে বলা হলো, আবার মৃত্যুর পরে তোমার 6 মাস পরে মৃত্যু হবে। নবীজির মৃত্যুর পরে 6 মাস পরে মৃত্যু। সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুতি নিয়ে আছে, কোন দিন যেন আমার মৃত্যুবরণ হবে এই জন্য প্রস্তুতি নিয়ে আছে। কিতাব প্রমাণ করেছে কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা দিনের ভিতরে 20 বার স্মরণ করে, আমার আল্লাহ তার ওই মৃত্যুর পরিবর্তে 20 বারের স্মরণ করার জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির শাহাদাতের মওত দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন রোজা অবস্থায় স্বামীর খেদমত করতেছে। কিভাবে? সারা জীবন পর্যন্ত স্বামীর খেদমত করেছে কিভাবে, একটা বার খেয়াল করুন। মা ফাতেমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ফাতেমা কাপড় চোপড় পরিষ্কার করেছে। করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে মা ফাতেমাকে বলতেছে যে বিবি তুমি কেন এই অবস্থায় এই সময় কাজ করতেছো, কেন কি সমস্যা? এবার আলীর বেবে মা ফাতেমা বলতেছে যে আমি তোমার খেদমত করতেছি, কাপড়গুলো পরিষ্কার করতেছি, আমার ছেলেকে 2টা হাসান হুসাইনকে পরিষ্কার করব, খাওয়াই দিব। যদি আল্লাহ পাকের কোন দিন হুকুম হবে আমি জানি না, আমি যাবার আগে কিছু কাজ করতে চাই। এবার আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমাকে বলতেছে বিবি তুমি এই ধরনের কথা কেন বললাম? সম্মানিত ভাইরা, স্বামী স্ত্রীর মিল কি দেখো। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে আলীকে বলতেছে, আলী আমার মনে হয় বেশি দিন সময় নাই, আল্লাহ কোন দিন আমার কাছে আজরাইল পাঠাইব, বলেন সুবহানাল্লাহ। আমাদের তো মৃত্যু হবে কিনা? সম্মানিত ভাইরা, মা ফাতেমা নিজের স্বামীর খেদমত করলেন, কাপড় চোপড় গুলো পরিষ্কার করলেন। করার পরে মা ফাতেমার কাছে হাসান হুসাইন ছিলেন। হাসান হুসাইন দুইজনেই মা ফাতেমার দিকে তাকায় একটু কান্নায় ভেঙে পড়েছে। এবার মা ফাতেমা বলতেছে বাবারে যাও, তোমরা দুইজনে চলে যাও, তোমার নানার কাছে যাও, নানার কবরের কাছে গিয়ে যাও। এবার মা ফাতেমা বললেন হাসান হুসাইনকে, হাসান হুসাইন বলা মাত্র যাও তোমরা তোমার নানার কবর যাও। কিন্তু নানাদের কবরের কাছে গিয়ে আল্লাহর নবী বললেন যাও তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাও। নবীজি বলে দিলেন যাও তোমার মাকে বারবার তাকায়া দেখো, নজর দিয়ে দেখো, আল্লাহ পাকের হুকুম হলে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যারা মা বাবাকে মহব্বত করতে পারেন না, ভালোবাসতে পারেন না, মা বাবাকে আদর স্নেহ মায়া মমতা করতে পারেন না, এই মা বাবা যদি আপনার জন্য বদদুয়া করে কিয়ামতের ময়দান নয় পৃথিবীতে আপনারা শুয়ে বসে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যাদের মা আছে, যাদের বাবা রয়েছে, তাদের খেদমত করা লাগবে কি লাগবে না? কারা মা বাবার খেদমত করেন কি করেন না জানি না, কিন্তু মা বাবার খেদমত না করলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, মা কি গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি ঢাকায় চাকরি করেছিল, হঠাৎ নিউজ আসলো আমার মা অসুস্থ, লোকটাই ঢাকাই থেকে আসবে, কিন্তু বিবি আসতে দেয় না। এরকম আসছে না নাই? বিবি বলতেছে সামনে আসতেছে রমজানের ঈদ, ঈদের পরে তুমি যাবা, মার জন্য কোনো খোরাক কিছু নিয়ে যাবা। সম্মানিত ভাইরা, মার জন্য ভালো কাপড় চোপড় নিয়ে যাবা, কিন্তু সম্মানিত ভাইরা তাকে আসতে দিল না। এবার ঈদের বাজার করে বাড়ি থেকে রওনা হয়েছে। এবার মা টেলিফোন করে আমার আর হায়াত নাই, বেশি দিন মনে আমি বাঁচবো না। বাবাই কষ্ট করে রিক্সা চালাইয়া পড়াশোনা করেছে, বড় ম্যাজিস্ট্রেট বানাইছে। এই ছেলের জন্য, এই ছেলে ওই পিতা মাতার জন্য কোনোদিন 5000 টাকাও পাঠায় না, 2000 করে টাকা পাঠায়। এবার ছেলের বাবা
চিন্তা ভাবনা করলাম আমার বাপ ছেলে তো ম্যাজিস্ট্রেট, কোনো টাকা আমাদের কাছে দেয় না, 2000 টাকা দিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। সম্মানিত ভাইরা, এবার এই ছেলে একদিন ঢাকা থেকে রওনা হয়েছে। এবার এই লোকটা, বৃদ্ধা লোকটা রিক্সা চালাইছিল গভীর রাত্রে রিক্সা চালানোর জন্য গেল। যাওয়ার পরে এবার এই মুরব্বী চাচা মুখটা বেঁধে নিয়ে রিক্সা চালাচ্ছিল। হঠাৎ দেখে ভদ্রলোকটা ঢাকা থেকে আসতেছে, গাড়ির থেকে নামছে। এবার ভদ্রলোকটাকে উঠাইয়া বলতেছে, বাবা চলো তোমার বাড়িতে নিয়ে যাবো। বলতেছে, বাবা তুমি কার বাড়িতে যাবা? বলো অমুকের বাড়িতে। এবার নেবার জন্য প্রস্তুত হয়ে গেলে নিতে যাচ্ছে, কিন্তু আগেকার রিক্সা ছিল পা পেডেল দিয়া রিক্সা চালাইতেছিল, কিন্তু ঠিক মতন পারে না। এবার সম্মানিত ভাইরা, না পারার কারণে এই ভদ্রলোকটা মুরব্বীকে এমন একটা ধাক্কা মারছে, ধাক্কা মারার কারণে সাথে সাথে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নিজের পিতাকে দেখতে পারে নাই, নিজের পিতা নাকি সেটাও জানে না, ধাক্কা মারছে। এমন ভদ্রলোক ধাক্কা মারার পরে লোকটা পড়ে গেলাম। লোকটা যখন ওঠার পরে 2 চোখ দিয়া পানি বই বই করে পড়ে, আর বলতেছে, মুরব্বী তোমার বাড়ি কোথায়? তুমি রিক্সা চালাইতে পারো না? মুখটা খোলার পরে দেখে নিজের পিতা। এবার বাবার পা চিপে ধরে বলে, আব্বা জান, জীবনে আর কোনো দিনে কাজ হবে না, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি রিক্সা কেন চালা বাড়াচ্ছেন? বাবা যে টাকা দাও, এই টাকা দিয়ে তো আমাদের খোরাক চলে না, পেট চলে না, তোমার মা অসুস্থ। এবার বাবাকে রিক্সাতে উঠাইয়া ইনি আস্তে আস্তে চালাইতে শুরু করছে। যাওয়ার পরে জনম দুঃখিনী মা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ধরনের ভদ্রলোক আছে না নাই? কিন্তু একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেম কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, স্বামী আমার আর সময় নাই, এবং রমজানের রোজা রাখবেন, তার আগে রোজার আগে আল্লাহ পাক তার দুনিয়া থেকে বিদায় নিয়ে করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটা বার খেয়াল করবেন, আমাদের মৃত্যু আছে না নাই? মরা তো লাগবে, যখন লাগবে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে। আমি এই মুহূর্তে এতক্ষণ এই টাইম দিচ্ছে, দেখতে 1:20 বাজে গেছিল, কোথায় আর চলে কোন? আপনারাও আছেন? আল্লাহ, আমার তো আবার যাওয়া লাগবে, অনেক রাত পোহার চলে যাবে কন্ত। অনেকে রাগ করতেছে আমার কথা শুনে, রাগ করতেছেন না আপনারা? সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিই, দোয়া করে দিই আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি এসেছি খুব কষ্ট করে, কত দূর থেকে এসেছি, আবার যাওয়া লাগবে, আবার আমাদের মাহফিল ধারাবাহিক। আল্লাহ যদি কোনোদিন এলাকায় আনে, আবার ইনশাল্লাহ বায়াত করা যাবে, সমস্যা নেই। আপনার দুটো 4-5 কণ্ঠ ইনশাল্লাহ বলবো। সঙ্গীত আমি 2টা গেছি, আর কি সঙ্গীত গাওয়া লাগবে? আর একটা গায়ে দিব, শুনবেন আরো? অনেকে বলতেছে না, তারপরে বলতেছে যে শেষ করে দেন একটু। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও,
এই বীর তরুণ নাম হয়েছে শহীদ, বাঁচলে হয় গাজী। এই বীর তরুণ নাম হয়েছে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এ জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। লিল্লাহে তাকবীর।